এরপরে চলেন যাই সিজদায়। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমের তানাজ্জুলা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। আলাল জাবহাতে, কপাল, নাক কপাল দুইটা মিলে একটা, ওয়ালিয়াদাইনে 2 হাত, আর রুকবাতাইনে 2 হাঁটু, অবে আথরাবিল কাদামাইনে 2 পায়ের শেষ প্রান্ত। এই 7 হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ। সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই, 2 অংশ মাটিতে থাকবে এইটা কথা। 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের শেষ অংশ এ হলো 7। যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজদাই নয়। যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে, যদি পা একটু উঠান তাহলে আরেকটা উঠে গেছে, তাহলে 5 অঙ্গ আছে অথবা 6 অঙ্গ আছে। রাসূলকে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো। শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে, সিজদাই নয়। উল্লেখ্য যে সিজদার সময় 2 পায়ের গোড়ালি এইভাবে লেগে থাকবে।